ভারতের বিরুদ্ধে কড়া বার্তা বাংলাদেশের। শেখ হাসিনাকে আশ্রয় নিয়ে ইউনূস সরকারের প্রচ্ছন্ন হুমকি। ভারতের প্রতি এবার কার্যত কড়া বার্তা দিল বাংলাদেশের বর্তমান শাসক ইউনূস সরকার। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম তুলে ধরেছেন আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্ট, বিবিসি ও রাষ্ট্রপুঞ্জের একাধিক তথ্য। পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে সাধারণ মানুষের মৃত্যু ও নিপীড়নের ঘটনাগুলি তুলে ধরা হয়েছে। বিবৃতিতে ভারতের প্রতি সরাসরি অভিযোগ করে বলা হয়েছে, অনেকদিন ধরেই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার মতো বাংলাদেশের আইনি আবেদনকে প্রত্যাখ্যান করে চলেছে ভারত। এটা বেশি দিন চলতে পারে না। বিবৃতিতে আরও লেখা হয়েছে, যার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে তাকে এইভাবে আশ্রয় দিতে পারে না ভারত। কোনো স্থানীয় বন্ধুত্ব, রাজনৈতিক ঐতিহ্য বা কৌশলগত সম্পর্কের অজুহাতে এই অন্যায়কে রক্ষা করা যায় না। বাংলাদেশের সঙ্গে ভারতের গণতান্ত্রিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গ টেনে বিবৃতিতে লেখা হয়েছে, আমরা আইন মেনে আমাদের গণতান্ত্রিক অধিকারের কথা স্মরণ করিয়ে দিচ্ছি ভারতকে। বিবৃতির শেষ অংশে শেখ হাসিনার প্রত্যাপনের প্রসঙ্গে বিবেক এবং নৈতিকতার ভিত্তিতে ভারতকে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে ইউনূস সরকার। বলা হয়েছে, বাংলাদেশের জনগণ ন্যায় বিচার পাওয়ার যোগ্য, আর বিশ্ব দেখুক কোনো নেতা যতই শক্তিশালী হোক আইনের ঊর্ধ্বে নন। বাংলাদেশের এই অবস্থানকে কূটনৈতিক মহল প্রচ্ছন্ন হুমকির সমতুল্য বলে মনে করছে। তবে এই ইস্যুতে ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়া এখনো মেলেনি।